আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের 7 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার দেখো, শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। 2 নাম্বার দেখো, আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নাম্বার, খরশুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। আচ্ছা, 1 নাম্বার, কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? B.R. আম্বেদকর। 2 নাম্বার, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম লেখো। গঙ্গা। আচ্ছা, এবার 3 নাম্বার, কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়? হারভেস্টারের সাহায্যে। আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বার, মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, এটি শুদ্ধ। 2 নাম্বার, তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে, অশুদ্ধ। 3 নাম্বার, রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, এটি অশুদ্ধ, এটি হবে বিদ্যাসাগরের প্রচেষ্টায়। আচ্ছা, তারপরে 4 দেখো, 4 বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নাম্বার, দানা শস্য, এটা খ নাম্বার হবে, ধান গম। 2 বিদ্রোহী কবি, এটা কাজী নজরুল ইসলাম। 3 তাম্রলিপ্ত, এটা হবে রূপনারায়ণ নদী। 1 দেখো, স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? দেখো, স্বাস্থ্যকে সম্পদ বলা হয় তার কারণ স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি। স্বাস্থ্যকে কাজে লাগিয়ে মানুষ আরও বিভিন্ন রকমের সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। 2 দেখো, বদ্বীপ কাকে বলে? দেখো, কোনো নদী তার গতিপথে, 2বার তার পড়ে গেছে, 1বার লিখবে, তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ যেমন পলি, বালি, কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে, সেখানে এই সব পদার্থগুলি সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে, তাকেই বদ্বীপ বলে। যেমন সুন্দরবন দ্বীপ, এটি একটি বদ্বীপের উদাহরণ। তারপরে 3 দেখো, সিধ ও কানহু কেন বিখ্যাত? সিধ ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। তারপরে দেখো 1 প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে, উদাহরণসহ আলোচনা করো। দেখো, প্রকৃতির জিনিসগুলির উদাহরণ হচ্ছে মাটি, জল, বাতাস, কয়লা, আগুন, কাঠ, খনিজ পদার্থ যেমন লোহা এবং খনিজ তেল। প্রাকৃতিক সম্পদকে মানুষ যে যে সম্পদ তৈরিতে ব্যবহার করেছেন তা হলো ইট ও পাকা বাড়ি তৈরিতে, যেমন মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে আগুনে পুড়িয়ে তা দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। বাসনপত্র তৈরিতে মানুষ মাটি দিয়ে বাসনপত্র তৈরি করে আগুনে পুড়িয়ে ব্যবহার করতে শেখে এবং তারপর মানুষ প্রকৃতির বিভিন্ন ধাতু ব্যবহার করে মজবুত বাসনপত্র তৈরি করেছে। তারপরে কাঠের জিনিস, প্রকৃতির কাঠকে ব্যবহার করে মানুষ তৈরি করেছে দরকারি আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র, নানা জিনিসপত্র। 2 দেখো, গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষির বিবরণ দাও। দেখো, রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। 3 দেখো, প্রশান্তচন্দ্র মহলানবিশ স্মরণীয় কেন? দেখো, প্রশান্তচন্দ্র মহলানবিশ স্মরণীয় কেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তার উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ